জীবনে যে যত বেশি হরে তার পতন অনিবার্য। কোনো এক মনীষী বহুকাল আগে বলে গেছিল, সেটার রিফ্লেকশন আজ দেখতে পাচ্ছি। কেন বলছি এই কথাটা? কারণ রণবীর সিং যে ধরনের সুপারস্টার, মানে তার মধ্যে যে কোয়ালিটি ছিল সুপারস্টার হওয়ার, সে তার জোকারগিরি করে তার এই জায়গাটা হারাচ্ছে। আজকের কেন বলছি এই কথাটা? আজকে ধুরন্ধর সিনেমাটা রিলিজ হবে, কিন্তু রিলিজের আগে যে অ্যাডভান্স বুকিং, ঠিক আছে, আমরা ভাবতে পারবেন না, সেখানে মাত্র 3 কোটির কাছাকাছি নাকি অ্যাডভান্স বুকিং হয়েছে, যেখানে সিনেমার বাজেট 280 থেকে 300 কোটি টাকা। ভাবুন, এর আগেও রণবীর সিংয়ের কেরিয়ার, মানে এর আগে যে কটা সিনেমা প্রায় রিলিজ করেছিল পরপর ফ্লপ হচ্ছিল, এটাও একটা আশা জেগেছিল। কিন্তু যেভাবে অ্যাডভান্স বুকিং দেখতে পাচ্ছি, প্রথম দিনে প্রায় অ্যাডভান্স বুকিং হয়েছে 3 কোটি, আজকের হয়তো মেরে গেলে 10 থেকে 15 কোটি হবে। কিন্তু তার যে বাজেট সিনেমা, সেই অনুযায়ী সিনেমার, মানে যদি এইভাবে ওপেনিং দেয়, এটা ফ্লপ হতে কেউ আটকাতে পারবে না। এখন দেখা যাক রণবীর সিংয়ের কপালে কী আছে। যদি খুব এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হয়, ধীরে ধীরে হয়তো গ্রো করবে, কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি রণবীর সিংয়ের কপালে অনেক দুঃখ আছে। টাটা, বাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর ভালো লাগলে লাইক করুন। টাটা, বাই বাই।